যাদবপুর কাণ্ডে আহত ইন্দ্রানুজের শারীরিক অবস্থা কেমন সেটা আপনাদের প্রথমে জানাবো। সে স্থিতিশীল আছে বলেই সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে এবং তার চোখের আশপাশে 14টি সেলাই পড়েছে বলেও খবর। চোখের চারপাশ ক্ষতস্থান, সেগুলো ড্রেসিং করা হয়। এখনই চোখে অপারেশনের কোনো প্রয়োজন নেই, চিকিৎসকরা এমনটা জানিয়েছেন। তাকে হাসপাতালেই পর্যবেক্ষণে রাখা হচ্ছে। ইন্দ্রানুজের সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন আরও এক পড়ুয়া সুমন্ত প্রামাণিক। সুমন্তের শারীরিক অবস্থা ভালো, তাকে আজই ছেড়ে দেওয়া হতে পারে হাসপাতাল থেকে, এমনটাই জানা যাচ্ছে। আগে অভিনব বসু আর রাসেল পারভেজকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। যাদবপুর কাণ্ডে জখম পড়ুয়ার মধ্যে ইন্দ্রানুজের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। সূত্রে খবর তার চোখের চারপাশে 14টি সেলাই পড়েছে এবং ড্রেসিং করা হয়েছে। অপারেশনের কোনো প্রয়োজন নেই আপাতত বলছেন চিকিৎসকরা। অয়ন শর্মা সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। অয়ন, ইন্দ্রানুজ সহ বাকিদের শারীরিক পরিস্থিতি কেমন রয়েছে, চিকিৎসকরা কি বলছেন? দেখো আত্রি, ইতিমধ্যেই এই বেসরকারি হাসপাতাল সূত্র মারফত যে খবর উঠে আসে তোমাকে বলি যে প্রথমত ভর্তি করা হয়েছিল হাসপাতালে গতকালই যে ইন্দ্রানুজ রায়, রাসেল পারভেজ, এছাড়াও অভিনব বসু এবং সুমন্ত প্রামাণিককে গতকালই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে প্রথমত যখন হাসপাতালে ভর্তি করা হয় সবাইকে, তখন সেক্ষেত্রে দেখা যায় সবথেকে আঘাত গুরুতর ইন্দ্রানুজ রায়ের আঘাত সবথেকে গুরুতর ছিল। সেখানে দাঁড়িয়ে প্রাথমিক চিকিৎসার পর গতকালই অভিনব বসু এবং রাসেল পারভেজ তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এবং তাদের পায়ের একাধিক জায়গায় আঘাত রয়েছে এমনটাই হাসপাতালের তরফ থেকে বলা হয়েছিল। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখি যে এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ইন্দ্রানুজ রায়। তার যে বাঁ চোখ, সেই বাঁ চোখের উপরের অংশে গুরুতর আঘাত রয়েছে এমনটাই হাসপাতাল সূত্র মারফত খবর। তবে ইন্টারনাল কোনো ড্যামেজ হয়নি এখনো পর্যন্ত। যারা অপথলমোলজিস্টরা রয়েছেন তারা বলছেন যে এখনো পর্যন্ত ইন্টারনাল ড্যামেজের কোনো প্রমাণ পাওয়া যায়নি। চোখের ইতিমধ্যেই সিটি স্ক্যান করা হচ্ছে, এমআরআই করা হচ্ছে, এক্স রে করা হচ্ছে। যেহেতু আজকে রবিবার, সেই এক্স রে রিপোর্ট এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। ইন্দ্রানুজের বাবা অমিত রায় যেমনটা জানিয়েছেন, তোমাকে বলে রাখি যে ইতিমধ্যেই ইন্দ্রানুজের বাবা কি বলেছেন একবার শুনুন। কালকে রাত্রিতে ওর সিটি স্ক্যান এবং এক্স রেগুলো হয়েছে, কিন্তু রাত্রে বা আজকে রবিবার ওনাদের কোনো স্পেশালিস্ট রেডিওলজিস্ট নেই, সেজন্য ওরা ফাইনাল রিপোর্টটা দিতে পারছেন না। ফাইনাল রিপোর্ট না পেলে বিপদ মুক্ত, এই কথাটা তারা বলতে পারছেন না। কালকে আশা করছি ফাইনাল রিপোর্টটা পাওয়া যাবে। এমনি এখন ও খাওয়া দাওয়া করছে, কথা বলছে, এমনি ক্লিনিক্যালি এখন যেটা দেখে যেটা মনে হচ্ছে ঠিক আছে। ছেলে কেমন আছেন, চিকিৎসকরা কি বলছেন সেটা তো বললেন ইন্দ্রানুজের বাবা। কিন্তু ইন্দ্রানুজের বাবা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গতকাল যে ঘটনা ঘটেছে তা নিয়ে কি প্রতিক্রিয়া দিচ্ছেন, এবার শুনুন। এটা খুবই অনভিপ্রেত এবং এটা না হলেই ভালো হতো। আমাদের ছেলেমেয়েরা একটু ইমোশনাল হয়, একটু ম্যাচিওর থাকে, এটা ঠিকই, কিন্তু যারা শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষা প্রশাসক, তাদের অনেক বেশি হচ্ছে গিয়ে ম্যাচুরিটি বা সহনশীলতা বা সংবেদনশীলতা থাকার দরকার আছে। ক্যাম্পাসে আমাদের যে এত শয়ে হাজারে হাজারে যারা ছেলে মেয়ে আছে, তারা সবাই আমার কথা শুনবে, এটা আমাদের আশা করাটাই ভুল। যারা আশা করবেন তারাই এই ধরনের ভুলগুলো করবেন। গাড়ি চলে গেছে, সেই গাড়িতেই হচ্ছে গিয়ে ও আরও বড় দুর্ঘটনায় হয়তো মারাই যেতে পারতো, সেটার থেকে বেঁচে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।